কি ব্যাপার কৃপা, তুমি তোমার বাবাকে বলনি স্কুল থেকে যে তাকে নোটিশ পাঠানো হয়েছে, তাকে আসার কথা ছিল? কয়েকবার ডাকার পরেও তোমার বাবা স্কুলে এসে দেখা করেনি কেন? ম্যাডাম, আমার বাবা তো মস্ত বড় বিজনেসম্যান, তাই সে সময় পায় না স্কুলে আসার জন্য। ম্যাডাম, আমি আজ আবার বাবাকে গিয়ে বলবো। এবার ঠিক বাবা আসবে আপনার সাথে দেখা করার জন্য। তোমার বাবা কত বড় বিজনেসম্যান যে মেয়ের স্কুলে আসতে পারে না সে একটিবার? কাল যদি তুমি তোমার বাবাকে স্কুলে না নিয়ে আসতে পারো তাহলে আর তোমাকে স্কুলে আসতে হবে না। এবার যাও, ক্লাসে যাও। ওকে ম্যাম। একদম ঠিক করেছেন ম্যাম। আমি অনেকবার বলার পরেও ওর বাবাকে নিয়ে আসেনি, কোনো না কোনো বাহানায় এড়িয়ে গেছে, আমার কথার কোনো পাত্তাই দেয়নি। কোনো ব্যাপার না, এবারও বুঝতে পারবে। আর শোনো, কাল যদি ও ওর বাবাকে নিয়ে না আসে তাহলে ওকে ক্লাসে বসতে দিবে না। ওকে ম্যাম। ওর ফ্যামিলির লোক মনে হয় অনেক কেয়ারলেস। তুমি কোনো চিন্তা করো না, কাল যদি ও ওর বাবাকে না নিয়ে আসে তাহলে আমিই কল করে নেব তাকে। আমি যে সবাইকে বললাম আমার বাবা তো মস্ত বড় বিজনেসম্যান, আমি কিভাবে আমার বাবাকে বিজনেসম্যান সাজিয়ে নিয়ে যাব? এটা আমাকে এবার ভাবতে হবে। কি হয়েছে কৃপা, এত মন খারাপ কেন তোমার? অ্যাকচুয়ালি বাবা, আমার স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম তোমাকে স্কুলে ডেকেছে কাল। তো এতে মন খারাপ করে কি আছে? আমি যাব কাল তোমার স্কুলে তোমার ম্যাডামের সাথে দেখা করার জন্য। কিন্তু বাবা, আমি তো সবাইকে বলেছি যে তুমি অনেক বড় ব্যবসায়ী। তুমি মিথ্যা কথা কেন বলেছো? আমি তো একজন সামান্য ড্রাইভার। যদি সবাই জেনে যেত যে তুমি একজন ড্রাইভার তাহলে সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। তুমি এটা কি করেছো? এখন কি করব যে আমি? বাবা, তোমাকে কাল বিজনেসম্যান সেজেই স্কুলে যেতে হবে। আমার কাছে তো ভালো কোনো পোশাকও নেই ওখানে পরে যাওয়ার জন্য। এখন আমি কালকে কিভাবে ওনাদের সামনে যাব? বাবা, তুমি না জসিম মামার কাছ থেকে একটা জামা নিয়ে নাও। ঠিক আছে, দেখছি আমি। আচ্ছা, তাহলে আপনি ওর বাবা না? জি ম্যাম, আমি কৃপার বাবা। আমরা কয়েকবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনার তো স্কুলে আসার কোনো নামই নেই। আপনি তো স্কুলে আসতেই চান না। হ্যাঁ ম্যাম। আচ্ছা, যাই হোক, ওগুলো এখন বাদ দেন। আপনি কি জানেন ওর প্রোগ্রেস এখন একদম ভালো চলছে না? আপনি ওর দিকে কেন নজর দেন না? স্যার, আমি এটা বুঝতে পারছি না, আপনি ওকে এতটা ক্রেজুয়ালি কেন নিচ্ছেন? ওর ফিউচার নিয়ে কি আপনার কোনো চিন্তা নেই? আপনি ওর এডুকেশনকে একটু সিরিয়াসভাবে নিন। না ম্যাম, আমার বাবা অনেক সিরিয়াস। আমি ভালো করে পড়াশোনা করি না। আমি তোমার সাথে কোনো কথা বলছি না। তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে যাও, আমি তোমার বাবার সাথে একটু আলাদা করে কথা বলবো। ওকে ম্যাম। আমি এটা বুঝতে পারছি না, আপনি এতটা বিবেকহীন কি করে হতে পারেন? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আপনার বাচ্চার ব্যাপারে কোনো ভুল কিছু বলিনি। দেখুন ম্যাম, আপনি বাংলায় বলেন, আমি ইংরেজি এত কিছু বুঝি না। আর সত্যি কথা এটাই ম্যাডাম, আপনি এতক্ষণ আমাকে যা যা বলেছেন আমি কিছুই এগুলো বুঝিনি। আসলে ম্যাম, ব্যাপারটা হলো আমার মেয়ে আপনাকে মিথ্যা বলেছে। আমি কোনো বিজনেসম্যান নই। আসলে সত্যি হলো এটাই, আমি একজন সামান্য ড্রাইভার, আর আমি এত পড়াশোনাও জানি না। তাহলে আপনার মেয়ে এতদিন ধরে এত বড় মিথ্যে কথা কেন বললো? আসলেই ও একটু ভয় পেয়ে গিয়েছিল। স্কুলের সব বাচ্চারা যদি জানতে পারে ওর বাবা একজন সামান্য ড্রাইভার তাহলে সবাই ওকে নিয়ে একটু মজা করবে, হাসাহাসি করবে, সেজন্য ও সবার কাছে মিথ্যা বলেছিল। আর আমি ওর ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আজকালকার ছেলেমেয়েরা নিজে থেকেই একটু বেশি ভেবে নেয়। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো। ম্যাম, আপনি ওকে বকাঝকা করবেন না।
একটু সামান্য ভুল হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালোভাবেই বুঝিয়ে বলবো। কৃপা, কৃপা একটু ভিতরে আসো তো। তুমি তোমার বাবার ব্যাপারে কেন বলনি যে তিনি এত পরিশ্রম করে? আর উনি একজন ভালো ড্রাইভার, এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই। এবং আমি নিজেও একজন নিম্নবিত্ত শ্রেণীর পরিবার থেকে বড় হয়েছি। আমার বাবা একজন লেবার ছিলেন, অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করেছেন। আর আজকে যে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি সেটাও আমার বাবার পরিশ্রমের জন্যই। তোমার তো এতে লজ্জা পাওয়ার কিছু নেই, তোমার তো আরো খুশি হওয়া উচিত। তোমার বাবা এত পরিশ্রম করে সামান্য একজন ড্রাইভার হয়েও তোমাকে এত ভালো একটা স্কুলে পড়াচ্ছে। শোনো, আজকের পর থেকে তুমি তোমার বাবার কাজ নিয়ে একদম লজ্জা পাবে না। আর স্কুলের কোনো বাচ্চাও তোমার বাবাকে নিয়ে কোনো হাসাহাসি করবে না, আর সেই গ্যারান্টি আমি দিচ্ছি তোমাকে। যাও, এবার নিজের পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও। ওকে ম্যাম। ধন্যবাদ ম্যাম, আমার মেয়েকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আমি চেষ্টা করব ওকে একটু বাড়তি সময় দেওয়ার। আমি দেখব যাতে ওর পড়াশোনাটা ভালোভাবে চলে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আজ তাহলে আসছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আজ যান। জানেন ম্যাডাম, আজকে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাও অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করেছে। যাই হোক, কৃপার দিকে একটু ভালোভাবে নজর দিতে হবে যেন ইন ফিউচার ও কোনো ভালো কিছু করতে পারে। আপনি ঠিক বলেছেন ম্যাম, আসলে আমাদেরই তো কর্তব্য একজন স্টুডেন্টকে ভালোভাবে কেয়ার করে তারপরে ইন ফিউচার যেন ভালো কিছু হতে পারে সেদিকে লক্ষ্য রাখা। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান, কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।